তোমার থানে সিঁদুর দিয়েই আজ রশনির সিঁথিতে সিঁদুর উঠবে, সিঁদুর দান হবে। তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমার রশনির সিঁথি সিঁদুর যেন অক্ষয় থাকে। ওকে আশীর্বাদ করো, পিকু আর রশনি যেন সারাটা জীবন খুব ভালো থাকে। পিকু, পিকু, আমি ঠাকুরের বেড়ি থেকে সিঁদুর নিয়ে এসেছি। এই সিঁদুর রশনির সিঁথিতে পরিয়ে সিঁথিটা রাঙিয়ে দাও। ঠাকুর তোমাদের মঙ্গল করবে। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পড়াবো। ঠাকুরের আশীর্বাদে আজ তোমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে। ভাই, তুমি আগের জন্মে হয়তো আমার মা ছিলে বৌদি ভাই, নাহলে এরকম করে কেউ। পাগলি মেয়ে আমার, পাগলি সোনাটা দেখি। খুব ভালো বিয়েটা হয়ে গেল, কিন্তু বাবা আমার একটাই চিন্তা হচ্ছে, এই বিয়েটা কি আইনি স্বীকৃতি পাবে? আমি তোকে উত্তরটা দিচ্ছি ছোট। কেউ যদি অগ্নিসাক্ষী করে বিয়ে করে তাহলে ভারতীয় বিশেষ বিবাহ আইন বা হিন্দু বিবাহ আইনের আওতায় পড়ে, তাহলে রেজিস্ট্রি করে নিলেই তাদের বিয়েটা আইনত সিদ্ধ হয়। তবে এখনো সিদ্ধ হিন্দু ধর্ম মতে আমাদের দাদু ঠাকুমা তারা তো আর কোনো কাগজপত্রে সই করে বিয়েটা করতেন না বা করেননি। তখন তো বাড়ির সকলের সামনে অগ্নি সাক্ষী করে তারা বিয়ে করতেন। সেই বিয়েও তো সিদ্ধ, তাই না ছোট?